বাজারে মুরগি ডিমের দাম বাড়লেও সুফল বঞ্চিত পিরোজপুরের 5,000 খামারি। বছরে 30 কোটি ডিম উৎপাদন করলেও খরচ বেড়ে যাওয়ায় খামার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। এরই মধ্যে ঋণে জর্জরিত হয়ে ভিন্ন পেশা বেছে নিয়েছেন অনেকে। খাবার ও ওষুধের দাম না কমলে ভবিষ্যতে আরও বড় সংকটে পড়তে পারে এই শিল্প। তরিকুল ইসলামের তথ্যচিত্রে নুজহাত রাহনুমার প্রতিবেদন। দেশের আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দক্ষিণের জেলা পিরোজপুর। মাছ মাংসের বাড়তি দামে তুলনামূলক সাশ্রয়ী প্রোটিন হিসেবে ডিমের সরবরাহ সচল রাখছেন খামারিরা। জেলার 5,000 খামারে বছরে উৎপাদন করেন 30 কোটি ডিম, যার আনুমানিক বাজার মূল্য 248 কোটি টাকা। কিন্তু সাশ্রয়ী মূল্যে ডিম দিতে গিয়ে এখন নিঃস্ব হচ্ছেন বহু খামারি। মাসের ব্যবধানে ডজনে 20 টাকা বাড়লেও এর সুফল পাচ্ছেন না তারা। ডিমের চাহিদা যে বৃদ্ধি পাচ্ছে, এর সুফল কিন্তু কৃষকরা পাচ্ছে না বা খামারিরা পাচ্ছে না। এর মূল কারণ হচ্ছে সিন্ডিকেট। বর্তমানে রেট একটু বেশি চলে, বলতে রেট চলে 9 টাকা 40 পয়সা। এই রেটটা সবসময় থাকে না। এই রেটটা আমাগো ক্ষুদ্র ব্যবসায়ীর জন্য 7 দিন কিংবা 8 দিন, এক সপ্তাহ পর্যন্ত রেটটা দেওয়া হয়। খামারিদের অভিযোগ, মুরগির খাবার, ওষুধ, বিদ্যুৎ ও পরিবহন খরচ বেড়েছে কয়েক গুণ। রয়েছে মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটের প্রভাব। ফলে চাপ সামলাতে না পেরে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন অনেকেই। ঋণে জর্জরিত হইয়া খামার বন্ধ করে দিচ্ছে, একেবারেই বন্ধ করে দিচ্ছে। দেশ থেকে কেউ কেউ চলেও গেছে। খাবারের দাম যদি একটু কমাইতো সরকার, তাহলে ডিমের দামটা অতটা বেশি হইতো না। এইভাবে চলতে থাকলে এক সময় পুরো পোল্ট্রি ব্যবসায়ী বিনষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এদিকে ভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন ডিম বিক্রেতারা। বলছেন দাম বাড়ায় কমেছে বিক্রি। বর্তমানে খামারে যে রেট যায় ওর পরে আর কি আমরা এক্সট্রা কিছু টাকা দিই আর কি, যে পৌঁছে দিয়ে দেয়। আমাদের তো আর কেরিং করা সম্ভব না। কারেন্টের বিল আসে আগের চেয়ে দ্বিগুণ। এই সব কিছু মিলাইয়া আপনার যারা খামার কর্তৃপক্ষ আছে এটা ওরাই বাড়ায়। খামারিদের সমস্যা চিহ্নিত করে সমাধানের আশ্বাস দেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এখানে মধ্যস্বত্বভোগী কিছু লোক আছে যারা এই ডিমের দাম আরো বাড়াই দেয়। খামারি পর্যায় থেকে ভোক্তা পর্যায়ে আসতে প্রায় একটা ডিমের 2-3 টাকা পর্যন্ত বেড়ে যায়। খামারিদের মতে উৎপাদন খরচ কমানো এবং বাজার ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে আরও সংকটে পড়তে পারে এই শিল্প। নুজহাত রাহনুমা, ৭১।